সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের কারিমায় আমরা দেখতে পাচ্ছি বা শুনছি বা বুঝতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবনে দুনিয়ায় আসার পরে দাদা মারা গেলেন, এরপর খাদিজাতুল কুবরা চলে গেলেন। বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত, তিনি মনের দিক দিয়ে খুব অসহায়ত্ব ফিল করছিলেন। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মনে তুষ্ট করার জন্য তার সান্নিধ্যে তিনি ডেকে নিয়ে গেলেন। আর কি চমকপ্রদ বিষয়, প্রথমেই আরশে আজিমে নয়, ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ওখান থেকে নিয়ে গেলেন জেরুজালেম আল আকসা মসজিদে। এই জন্য সুবহানাল্লাযী আসরা ইসরা করলেন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা এমন একটা পবিত্রতম জায়গা যেখানে পৃথিবীর সৃষ্টি থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছিলেন, প্রত্যেক নবী রুহানিভাবে হোক যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হাজির করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করেছেন সেখানে। এরপরে ঊর্ধ্বগমনে তিনি চলে গেলেন। আর এই মসজিদটা শায়েখ আপনি প্রথমে যেভাবে বলছিলেন, মুসলমানদের প্রথম কেবলা, প্রথম যে কেবলা, প্রথম ভালোবাসা, মানুষের হৃদয়ে বরাবরই দাগ কাটে বেশি। এই কেবলার প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন। এরপরে যে কথায় আলোচনা আপনি করছিলেন তার ধারাবাহিকতায় বলতে চাই, ইহুদি সম্প্রদায় তারা কিন্তু এই ইসরায়েলের কোনো নাগরিক ছিল না। এখন বর্তমান যেটা ইসরায়েল, সেখানে ওরা উদ্বাস্তুর মতো আসে। মুসলমান উদার ধর্ম, মুসলমানদের কলিজাটা অনেক বড়। মুসলমানরা শিখেছে কোথায়? ওই নবী আলাইহিস সালাম আরেক নবী দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, বক্ষকে উন্মুক্ত করে দাও, বড় করে দাও, কলিজাটা অনেক বড়। দেখলো যে ইহুদি ওরা বড় অসহায়ের মতো আছে, ঠিক আছে ওদের বসবাস করতে দেই। বসবাস করার পরে ওরা বাংলা একটা কথা আছে, উড়ে এসে জুড়ে বসা, বসছে তো বসছে, রাষ্ট্র কায়েম করেছে। এখন মুসলমানদের উৎখাত করার চেষ্টা তারা করছে, যুগের পর যুগ, বছরের পর বছর। মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। বিভিন্ন সময় প্রয়োজন, মন চাইলেও কারেন্ট অফ করে দিলাম, মন চাইলেও তো শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলাম, মন চাইলাম একটা আরোপ করে দিলাম, একটা অবরুদ্ধ জীবন তাদের দান করলাম। স্বেচ্ছাচারী এভাবে করছিল। তখন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কথা বলেনি, অধিকাংশ রাষ্ট্র কথা বলেনি। আমরা জানি পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলো রাষ্ট্র ধর্ম ইসলাম বা মুসলমান সংখ্যা বেশি, তারা অধিকাংশ কথা বলেননি। কিন্তু এখন যেটা মুসলমান একটু ঘুরে দাঁড়িয়েছে, এখন কিন্তু এরা মানবতা আওড়াচ্ছে। আমার প্রশ্ন জাগে, আসলে মানবতা কোনটা? মুসলমান মারা গেলে তারা কি মানুষ নয়? মুসলমান মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তারা কি মানুষ নয়? তো এখন তো কথা বলা হলো না, এখন কেন কথা? আমার ঘর আমি উদ্ধার করব, এটাই তো স্বাভাবিক। জেরুজালেম যে শহর, পবিত্র শহর, জেরুজালেম পবিত্র শহর, যেখানে মসজিদে আকসা অবস্থিত, নিশ্চয়ই সেই শহরটা মুসলমানদের শহর ছিল। মুসলমানদের এখন দেখা যায় সেই শহরটা অবরুদ্ধ করে রাখা হয়, নামাজ পড়তে বাধা দেওয়া হয়। কত দুঃখজনক বিষয়, মুসলমানদের ঢুকতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না। কোরআনকে এক জায়গায় করে কোরআনের উপর দাঁড়িয়ে ইহুদি যুবক ছেলেরা হাত নাড়া দিচ্ছে, মুসলমানদের কলিজে আগুন ধরিয়ে দিচ্ছে। এত বর্বরোচিত কাজ পৃথিবীর অন্য কোনো জাতি করেছে বলে আমি জানি না। আর মুসলমানদের মতো একটা উদার জাতি পৃথিবীর দ্বিতীয় অন্য কোনো জাতি আছে বলে আমার জানা নেই। যাই হোক, যেভাবে মুসলমানরা যতটা উদারতা শিখেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এই মসজিদটা শুধু আমাদের নবী বা শেষ জামানার জন্য নয়, পৃথিবীর যখন থেকে মসজিদ আকসা আছে তখন থেকে এই মসজিদের একটা গুরুত্ব, প্রথম কেবলা সেটা হয়েছে। এরপর বিভিন্ন নবী সেখানে আসছেন। ইভেন আল্লাহ রসুল দুনিয়া থেকে আমাদের চির এতিম করে মদিনা মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন। এরপরে যে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখনও কিন্তু এই মসজিদ আকসার একটা গুরুত্ব বহন করে এবং সেখানে হবে ইসলামের একটা প্রাণ কেন্দ্র। কিন্তু মাঝখান দিয়ে মুসলমানদের জীবন, অনেক জীবন রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা মানবতার জন্য একটা ঘৃণ্যতম বিষয় যে তোমাদের জায়গা দিলাম বসবাস করার জন্য, তোমরা এখন আমাদের হত্যা করছো। এবং দেখুন শায়েখ, আপনি যেটা বলছিলেন খুব চমৎকার বলছিলেন, সারা বিশ্বের যে মুসলমান এখন কিন্তু আমাদের রক্তক্ষরণ হয়, হৃদয়ের কষ্ট আমরা অনুভব করি। বরাবরই উদার জাতি, আগে যেটা বলেছি, এরা কখনো আগে আক্রমণ করে না, এরা কখনো অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা বা দখল করায় মুসলমান বিশ্বাস করে না। কিন্তু নিজের যেটা সেটা তো উদ্ধার করতেই হবে। আর এখানে যদি ব্যক্তিগত কোনো ইস্যু থাকতো, মুসলমানের নিজস্ব আপন কোনো সম্পদ, আমার 20,000 টাকা আছে ছিনতাই হয়ে যাচ্ছে,
এক্ষেত্রে উদারতা দেখাতে পারে কার্যত বিভিন্ন সময়, কিন্তু এখানে ধর্মীয় একটা ইস্যু আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী দ্বারা যেটা আমরা পেয়েছি যে প্রথম কেবলা আছে, এটা উদ্ধার করা মুসলমানদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। জি, এই নৈতিক দায়িত্ব আমরা অবশ্যই আলোচনায় আবার একটু ফিরবো। আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা